ভিন্ন উৎসব ঘিরে প্রসাধনী সামগ্রীর চাহিদা বাড়ে কয়েক গুণ। বিদেশি পণ্যের সাথে বাজারে চাহিদা বাড়ছে দেশীয় প্রসাধনীর। সে বিষয় মাথায় রেখে রোজার শুরুতে এই প্রসাধনীর পসরা সাজিয়েছেন দোকানিরা। বিস্তারিত জানাতে বগুড়া নিউ মার্কেট থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, জানাবেন প্রসাধনীর বাজারে দেশীয় পণ্যের চাহিদা কেমন? হ্যাঁ উজ্জ্বল, বগুড়ার যে প্রসাধনীর বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশীয় প্রসাধনীর যে বিক্রি সেটি তাদের এবছর কিছুটা বাড়বে এরকম আশা করছেন তারা। আর সারা বছরই প্রসাধনী সামগ্রীর কিছুটা বাড়তি চাহিদা থাকে, অন্যান্য পণ্যের চেয়ে প্রসাধনীর চাহিদা কিছুটা বেশি থাকে। তবে ঈদ বা পূজা বা সামাজিক বা বিভিন্ন রকম অনুষ্ঠান ঘিরে প্রসাধনী সামগ্রীর চাহিদা বাড়ে কয়েক গুণ। তবে এবছর রোজার ঈদকে ঘিরে যে চাহিদা, বাড়তি চাহিদা, সেটি এখনো বাড়েনি। এখন পর্যন্ত যে বেচা কেনা চলছে সেটি তাদের সারা বছরের যে নিয়মিত কেনা বেচা সেটি এখন পর্যন্ত চলছে। আর প্রসাধনী যারা কিনতে এসেছেন এখন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদ ঘিরে যে তাদের কেনাকাটা সেটি দুই ধাপে তারা প্রসাধনী কিনে থাকেন, পোশাক কেনার আগে এবং পরে। পোশাক কেনার আগে যে প্রসাধনী কিনে থাকেন সেটি ফাউন্ডেশন, মেহেদি, কাজল, পারফিউম সহ বিভিন্ন রকম প্রসাধনী কিনে থাকেন পোশাক কেনার আগে। আর পোশাক কেনার পরে যে প্রসাধনীগুলো কিনে থাকেন সেগুলোর মধ্যে চুড়ি, ব্যান্ড, ক্লিপ, লিপস্টিক সহ বিভিন্ন রকম প্রসাধনী থাকে যেগুলো পোশাকের সাথে মিল করে তারা কেনেন। আর সেই রকম পোশাক কেনার পরের যে কেনাকাটা সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। ব্যবসায়ীরা বলছেন যে আরও কমপক্ষে সপ্তাহখানেক পর থেকে তাদের যে ঈদ কেন্দ্রিক যে বেচাকেনা সেটি শুরু হবে। 15 রোজা বা 20 রোজার পর থেকে বেচাকেনা বাড়বে। শুধুমাত্র নারীদেরই নয়, পুরুষদের জন্যও বিভিন্ন রকম প্রসাধনী থাকে। তবে পুরুষদের যে প্রসাধনী বিক্রি হয় সেটি ঈদের কয়েকদিন আগে সেটি বেচাকেনা বাড়ে, যেমন বডি স্প্রে, পারফিউম, শেভিং ক্রিম, আফটার শেভ সহ বিভিন্ন রকমের প্রসাধনী পুরুষদের জন্যও বেচা কেনা হয়ে থাকে, সেটি ঈদের কয়েকদিন আগে। আর রোজার শুরু থেকেই আসলে তাপমাত্রা কিছুটা বেড়েছে, বাইরে প্রচণ্ড রোদ এবং গরম, সে কারণে রোজা রেখে আসলে প্রসাধনী বা অন্যান্য ঈদের জন্য যে কেনাকাটা সেই কেনাকাটা করতে আসলে সাধারণ মানুষ বের হয়নি। আর রোজা রেখে আসলে তাপের কারণেই বের হয়নি। এই ভর দুপুরে সেরকম ক্রেতা নেই। আর ইফতারের পর এই ধরনের কেনাকাটা বাড়ে। ইফতারের পর থেকে আসলে প্রসাধনীর দোকান সহ বিপণী বিতান পোশাকের দোকানগুলোতে সবগুলোতেই ইফতারের পর বাড়তে শুরু করেছে কিছুটা। তবে আরও সপ্তাহখানেক বা 10 রোজা, আরও 10টি রোজার পর থেকে বেচাকেনা সবচেয়ে বেশি হবে, হুমড়ি খেয়ে পড়বে ক্রেতারা, এমনটি জানাচ্ছিলেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ঈদ কেনাকাটার, প্রসাধনী কেনাকাটার সবশেষ।